ডায়মন্ড হারবার এবং পশ্চিম মগরাহাটের বেশ কিছু জায়গায় কমিশনের নির্দেশে আবারও রিপোল হচ্ছে। সকাল থেকেই সেখানে ভোট পর্ব শুরু হয়েছে এবং ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পর ডায়মন্ড হারবারের রায়নগর নামে একটি জায়গায়, সেখানে 243 নম্বর বুথে সকাল থেকে ভোট চললেও তারপর বেশ কিছুক্ষণ কিন্তু সেখানে মেশিন খারাপ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা সেখানে ভোট পর্ব বন্ধ থাকে, তারপর আবারও ভোট পর্ব চালু হয় এবং বহু মানুষ ভোট দিতে আসছেন, বহু বৃদ্ধ বৃদ্ধা তারা আসছেন। তাদেরকে যেরকম আগেও হয়েছে যে তাদেরকে আগে ছেড়ে দেওয়া হয়েছে, সেভাবেই তারা ভোট দিচ্ছেন এবং এখানে পুলিশ মোতায়েন রয়েছে, সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। ঠিক এখানে চিত্রটা কি পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের, সেই বিষয়ে আমি শুনবো। আমার সঙ্গে রয়েছেন ইটিভি ভারতের আরেক প্রতিনিধি অয়ন নিয়োগী। এখান রিপোল চলছে, রিপোলে আজকে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের ঠিক মোতায়েনটা কি রয়েছে? একদম আগের দিন আমরা যেরকম দেখেছিলাম সেন্ট্রাল ফোর্স যেইভাবে কাজ করেছিল, আজকেও এইখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স ঠিক সেইভাবেই কাজ করছে। রাজ্য পুলিশের যে আর্ম ফোর্স রয়েছে তারাও কিন্তু রয়েছেন। ভিতরের ছবিটা একবার দেখাতে বলবো। ভিতরেও কিন্তু এখানে যেরকম দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের একজন জওয়ান, তিনি কিন্তু একদম ভিতরটায় আছেন। সেখানে কিন্তু তদারকি করছেন, নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছেন তিনি। কোনো রকমের বেআইনি জমায়েত যাতে না হতে পারে তার জন্য কিন্তু খেয়াল রাখছেন। বাইরে এই যে বাইরে সিআইএসএফের যে জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে। অর্থাৎ আগের দিন আমরা যেটা দেখলাম, যেই ছবিটা, যে সেন্ট্রাল ফোর্স যেইভাবে কাজ করলো, এখানে রাজ্য পুলিশের আধিকারিক তারা রয়েছেন, এখানে লেডি কনস্টেবল তারাও কিন্তু রয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু মাছি গলার জায়গা নেই এবং ভোটাররা সুষ্ঠুভাবেই এখানে কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত যেটা দেখলাম 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধান ছিল একটা টাইমে যখন ভোটটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন একদম সুষ্ঠুভাবে ভোটটা চলছে। সৌমিতা, একদম। আমি লাইনে বহু মানুষ অপেক্ষায় রয়েছে, সেই লাইনে থাকা কিছু মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে এখানে রিপোল হচ্ছে, কতক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন? আমি দুবার এসেছিলাম, চলে গেছি, তখন মেশিন নাকি খারাপ ছিল। আচ্ছা, আবার এই এসেছি। এখন কি বলছে? এখন ঠিক আছে? ঠিক আছে বলছে। এই তো 5 মিনিট মতন হবে। আচ্ছা, এখন লাইন, মেশিন ঠিক আছে? হ্যাঁ এখন মেশিন ঠিক আছে। আচ্ছা, কি বলবেন? এখানে তো কি আর বলবো, হ্যারাসমেন্ট ছাড়া আর কিছু না, আর কিছু না। কি বলবেন এই বিষয়ে? কি বলবো, আমার কিছু বলার নেই। ডবল ডবল করে এগুলো হ্যারাসমেন্ট করা মানুষের, না? হ্যাঁ, জীবনের প্রথম এইগুলো এসব না, কোনো ঝামেলা নেই, সুস্থভাবে হয়েছে, সুস্থভাবে ভোট হচ্ছে। ফিরে এইটাকে কি জন্য করলে লোকে আমাদের মানে হেম্পার হচ্ছে, কাজকর্ম তো সব লোক ফেলে দিয়ে আসতে হচ্ছে। একবার করে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই, ঝামেলা নেই। আবার থেকে দ্বিতীয়বার দিতে আমাদেরই কষ্ট, লাইন টেনে। অর্থাৎ যেটা সবাই বলছে যে কাজকর্মের হ্যাম্পার মানুষজনকে আরেকবার হ্যারাসমেন্ট করা হচ্ছে সেই ব্যাপারে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এখানকার যিনি ক্যান্ডিডেট, তার সঙ্গে এখানে রিপোল হচ্ছে। কি হয়েছিল আগের দিন? কী আর হয়নি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। তো ভোটে হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সেটা করবে না। প্রতিদিন থ্রেট করা, ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা, কেটে ফেলবে, মেরে ফেলে দেবে, ঘর ভেঙে দেবে, এইভাবে হচ্ছে শুধু ভোটে নির্বাচনে জেতার জন্যে যে নোংরামি, যে খেলা, তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে আমাদের কোথাও ওই কী বলে আতর মাখিয়ে দিচ্ছে, সেখানে ভোটারকে গিয়ে বোতাম টিপে বেরিয়ে এসে তাকে হাত শোকাতে হচ্ছে। কোথাও হচ্ছে বোতাম ভেঙে দিচ্ছে, 2 নম্বর বোতাম। তো এইভাবে হচ্ছে নির্বাচনে জেতার যে প্রক্রিয়া। আর সর্বোপরি গত যে মানে প্রথম নির্বাচনে এখানে যারা অংশগ্রহণ করেছিলেন, এখানে মানুষের বিভিন্ন সমস্যা ছিল, এটা মানুষের আবেদনের ভিত্তিতে হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে কোনো রিপোর্ট চাওয়া হয়নি। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে এখানে মানুষের নানা রকম সমস্যা ছিল। কোথাও থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, বাড়ি থেকে আসতে দিচ্ছে না, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে। তৃণমূলের লিডাররা দাঁড়িয়ে থেকে ভোট করানোর চেষ্টা করছে। এই সমস্ত কেন্দ্র করে নির্বাচন কমিশনকে বহু কমপ্লেন গেছেন, তার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। আজকে উপনির্বাচনের পরিস্থিতি কেমন? না, ঠিক আছে, উপনির্বাচন প্রক্রিয়া সব ঠিকই আছে। মানুষ, তবে একটা প্রথম নির্বাচনের দিন মানুষ যত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চান বা করেন, পরবর্তী সময় একটু সমস্যা হয়, অসুবিধা, নানা রকম কাজকর্ম থাকে। তো সেই যে আবেগ বা সেই যে উচ্ছ্বাসটা হয়তো সামান্য ঘাটতি, আগে শেষ পর্যন্ত নাহলে বলতে পারবো না, তবে সেখানে কিছুটা ঘাটতি হয়তো থেকে যেতে পারে। তো যাই হোক, তবু মানুষ, আমি বলবো যে এমনি মোটামুটি ঠিকই আছে, প্রশাসনের পক্ষ থেকে ঠিকই আছে। আর সর্বোপরি মানুষও অংশগ্রহণ করছেন। আমরা মানুষকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো এই জন্যই যে তারা দ্বিতীয়বার আবার তারা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার চেষ্টা করছেন এবং বাংলার উন্নয়নের স্বার্থে তারা যে চিন্তাভাবনা গ্রহণ করছেন বা করবেন, সেটা আমরা নতমস্তকে স্বীকার করব এবং মান্যতা দেব। তো স্বচ্ছ
ভোটের জন্যে যা যা করার নির্বাচন কমিশনের মোটামুটি করার চেষ্টা করেছেন এবং মানুষও সেই স্বচ্ছ নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করার জন্য চেষ্টা করছেন। সকাল থেকে কোনো অভিযোগ কি কমিশনকে দায়ের করতে হয়েছে? না, এখনো পর্যন্ত আমাদের সেই ধরনের কোনো কমিশনের কাছে অভিযোগ দায়ের করতে হয়নি। ত্রুটি বিচ্যুতি আছে, যেমন ধরুন একটু আগে আপনি চলে যাবেন, গিয়ে দেখবেন তৃণমূলের নেতারা সেখানে দাঁড়িয়ে থেকে ভয় দেখানোর চেষ্টা করছে বা বলছে এই নির্বাচনে ভোট দিতে হবে, না ভোট দিলে হেরে গেলে তাহলে পরে ব্যবস্থা হবে, অমুক হবে তমুক হবে, হ্যান হবে ত্যান হবে, মানে ছোটো ছোটো করে একটু মানে কানে কানে বলে দেওয়া। আপনি একটু এগিয়ে যান, দেখা যাবে হয়তো 100 মিটারের একটু পরেই হয়তো বা 100 মিটারের মধ্যেও তারা দাঁড়িয়ে থেকে এগুলো করছে। তো এটা যথাযথ নয়। তবুও ঠিকই আছে, মানুষ এগিয়ে আসছেন ওই ভয়কে উপেক্ষা করে, জয় করে বাংলায় নতুন সূর্যোদয় ঘটাতে তারা বদ্ধপরিকর। একদমই, অর্থাৎ মানুষজন ভোট দিচ্ছেন, বহু মানুষজন ভোট দিচ্ছেন, কিছু জায়গায় কিছু অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত কমিশনের কাছে কিন্তু বিজেপির তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানালেন এখানকার যিনি প্রার্থী তিনি। শুভজিৎ দাস, অয়ন নিয়োগী এবং সৌমিতা ভট্টাচার্যর রিপোর্ট, ইটিভি ভারত, ডায়মন্ড হারবার।